আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের যে থাম্বনেল সেটা দেখে বুঝতেই পারছেন যে একটা অ্যামেজিং একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এটা রিয়েলি অ্যামেজিং। সো বিষয়টা হলো যে আমরা আমাদের ছোট একটা কাজ যদি আমরা পরিবর্তন করি তাহলে দেখা যায় যে সেটা খুবই ইনস্ট্যান্ট একটা রিয়াকশান আমরা সেটা দেখতে পাই, যেটা খুবই আশ্চর্যজনক এবং খুবই এফেক্টিভ এবং ওয়াও বলার মতন একটা জিনিস। সো লেটস টক অ্যাবাউট দ্যাট কনভারসেশন। আমরা আমাদের এই চ্যানেলটাতে প্রায় আমরা আমাদের যত হেলথ রিলেটেড সব ধরনের ক্লিপস বা কনভারসেশনগুলো আমরা এখানে দিয়ে থাকি। তো আজকে আমরা একটা হেলথ রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা হলো যে আমাদের যে মূল আমাদের ফ্যাট লস বলি বা আমাদের হেলথ মেনটেনের যে একটা সমস্যা, খাবার ডায়েট নিয়ে একটা আমাদের সমস্যা হয় যে আমরা খাবারের অনেক কিছু আমরা বুঝি, অনেক কিছুই আমরা মানি, কিন্তু দেখা যায় যে সেটা কাজে পরিণত করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আমরা হয়তো বুঝি কিন্তু সেটা আমরা কাজে পরিণত করতে পারি না। তাহলে আমাদের এই হেলথ মেনটেনের ক্ষেত্রে আমরা যে ডায়েটটা ফলো করি সেখানে দেখা যায় যে আমরা বাহির থেকে অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত হয়ে আমরা আসি। বাহির থেকে আমরা দিন পর আমরা ব্যস্ততা শেষ করে আমরা বাহির থেকে অনেক উইক হয়ে আসি এবং তখন দেখা যায় যে আমাদের অনেক ধৈর্য বা অনেক আমাদের অ্যাটেনশনগুলো, ফোকাসগুলো সেরকম থাকে না। যখন আমাদের শক্তিশালী একটা মোটিভেশন কাজ করে তখন যেরকম কাজ করে, কিন্তু বাহির থেকে আসলে পারে অনেক উইক হয়ে অনেক ক্লান্ত হয়ে আসার পর আমাদের তখন অনেক ক্ষুধা নিয়ে আমরা বাসায় ঢুকি এবং তখন আমাদের খাবার সামনে আমরা আমাদের সেই মানসিকতা, মন মানসিকতা কোনোটাই থাকে না। তো এখানে ছোট্ট একটা জিনিস চেঞ্জ করলে সেটা কতটা পরিবর্তন হতে পারে আর কতটা সারপ্রাইজিং একটা বিষয়, সেটাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে বাহির থেকে আসার পর আপনি যদি আমাদের যে একটা রোল ছিল যে ক্ষুধাটা খাবারের সাথে, ক্ষুধা আর খাবার একসাথে করা যাবে না। তো বাহির থেকে আসার পর আমরা যে ক্ষুধা নিয়ে ঢুকি, আমাদের যে অনেক খাবারের অনেক অনেক ক্ষুধা লাগে আমাদের। খাওয়া আর ক্ষুধা এই দুইটা জিনিস একত্রিত করা যাবে না, এটা আমরা আগেও আলোচনা করেছি। তো বাহির থেকে আসার পর আপনি যদি খাওয়ার একটু আগে 1 গ্লাস কিংবা 2 গ্লাস পানি খেয়ে ফেলেন, তো খাওয়ার পর একটু রিল্যাক্স হন, একটু সময় দেন জিনিসটাকে প্রসেস হতে, তো অটোমেটিক্যালি দেখবেন যে 2 গ্লাস পানি খাওয়ার পর আপনার যে ক্ষুধার যে তাড়নাটা, যে তীব্রতাটা ছিল সেটা আর থাকবে না। তখন অনেকটাই ক্ষুধা দেখা যায় যে 100%-এর ভিতরে 60% বা মোর দেন 40% ক্ষুধাটাই চলে যায়। তো তখন আপনি খাবার সামনে বসে আপনার দেখা যায় যে আপনার সুস্থ একটা মানসিকতা নিয়ে আপনি আপনার ডায়েটটাকে, আপনার সুন্দর খাবারের অভ্যাসটাকে বজায় রাখতে পারবেন। শুধু ছোট একটা জিনিস পরিবর্তন করার কারণে অনেক বড় একটা চেঞ্জ, অনেক বড় একটা সারপ্রাইজিং বিষয়ের মুখোমুখি হলাম আমরা। সেটা হলো যে খাবারের আগে আমরা আমাদের ক্ষুধাটাকে নষ্ট করার পরে খাবার খেতে বসলাম। তাতে দেখা যায় যে খাবারের সময় অনেক অনেক ভুল জিনিস খেয়ে ফেলা, অনেক মাত্রাতিক খেয়ে ফেলা, অনেক বেশি খেয়ে ফেলার যে একটা প্রবণতাটা থাকে সেই জিনিসটা আর থাকে না। অনেক দিক দিয়েই আমরা আমাদের সুন্দর একটা খাবারের যে অভ্যাসটা সেটা আমরা সুন্দর মেনটেন করতে পারি এবং সুন্দর একটা সিস্টেমের ভিতরে আমরা অগ্রসর হতে পারি। তো এই সারপ্রাইজিং একটা বিষয় যে ক্ষুধাটাকে নষ্ট করে বা ক্ষুধা আর খাবার এই দুইটা জিনিস একত্রিত না করে আমরা যদি আলাদা আলাদাভাবে সেটাকে আমরা ক্লিয়ার করি, ক্ষুধাটাকে আগে দমানোর পরে তারপরে যদি আমরা খেতে বসি, তখন দেখা যায় যে আমাদের মানসিকতাটা অনেক সুস্থ থাকে, অনেক সুন্দরভাবে আমরা চিন্তা করতে পারি যে আমরা কী খাচ্ছি, এখন আমাদের এখন কী খাওয়া উচিত, কোন জিনিসটা খাওয়া উচিত না, কোন জিনিসটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো এত সুন্দর একটা জিনিস, যে জিনিসটা আমাদের মাইন্ডসেটটার ভিতরে এতটাই এফেক্টিভ ভাবে সেটা কাজ করে, ছোটো একটা জিনিসের কারণে অনেক বড় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। তো ইটস রিয়েলি সারপ্রাইজিং, ইভেন অ্যামেজিং একটা ফ্যাক্ট যে আমরা যদি আমাদের খাওয়ার আগে আমাদের ক্ষুধাটাকে একটু চেঞ্জ করে তারপর আমরা খেতে বসি, তাহলে দেখা যায় যে অটোমেটিক্যালি আমাদের অনেকটাই আমরা বেনিফিট পাই। আমাদের খেতে বসে আমরা অনেক ভালোভাবে খেতে পারি, সুস্থভাবে খেতে পারি এবং কোনটা আমাদের খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, এই জিনিসটার বোঝার মানসিকতাটা অন্তত আমাদের ভিতরে থাকে। কিন্তু যখন আপনি অনেক বাহির থেকে অনেক পাগল হয়ে আসেন, অস্থিরতা নিয়ে আসেন, অনেক ব্যস্ততা, অনেক অনেক প্রেশার, মাইন্ড প্রেশার নিয়ে আসেন, অনেক কিছু চিন্তাভাবনা নিয়ে আসেন আপনি, তখন দেখা যায় যে আপনার এই টুকটাক জিনিসগুলো চিন্তা করার আর মানসিকতাটা থাকে না।
তাই আমাদের অবশ্যই আর এবং খাবার এই দুইটা জিনিস আমাদের আলাদা আলাদাভাবে রাখতে হবে। আগে খাওয়ার আগে অবশ্যই আমাদেরকে 2 গ্লাস পানি খেয়ে বা 1 গ্লাস পানি খেয়ে আপনার চাহিদা অনুযায়ী, যে আপনার পেটটা কিছুটা মোটামুটি 60% বা 40% আপনার ভিতরে খাবারের চাহিদাটা, খাবারের ইচ্ছাটা কমে আসে, তারপরে আপনি খেতে বসেন। তাতে দেখবেন যে আপনার সুস্থভাবে আপনি চিন্তা করতে পারবেন, ভাবতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশ আপনি একটা সারপ্রাইজ হবেন এবং সুন্দর একটা মুহূর্ত আপনি স্পেন্ড করতে পারবেন। আদারওয়াইজ আপনি খাবেন, খাওয়া দাওয়ার পরে আপনার ভিতরে অনেক কষ্ট থেকে যাবে যে আজকে যে জিনিসগুলো খেলাম, যে কাজগুলো করলাম, এটাতে আমাদের শরীরে অনেক দেখা যায় যে অনেক ফ্যাট অনেকটাই ক্ষতি হয়ে গেলো আমাদের শরীরে। এবং আমাদের ফ্যাট লস করার ক্ষেত্রে বা আমাদের গুড হেলথ মেনটেনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অবশ্যই করা উচিত হয়নি। এবং আপনি সেটাকে সাফার করবেন, চিন্তা করবেন যে আবার সুন্দর করে শুরু করব বা এই ভুলটা যাতে আর না হয়। তো এরকম সাফার না করে আমরা যদি ছোট্ট একটা পরিবর্তন আমাদের চলার পথে, সামনে অগ্রসর হওয়ার পথে যদি আমরা করতে পারি, তাতে আমাদের সুন্দর একটা জিনিস আমরা নিয়ে সামনে অগ্রসর হতে পারি। আমাদের মুহূর্তগুলো অনেক সুন্দরভাবে, অনেক শান্তিদায়কভাবে কাটবে আশা করি। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং এমন সুন্দর সুন্দর কথাগুলো আপনারা যাতে বারে বারে শুনতে পারেন, আপনাদের সামনে আসে এবং এই ধরনের সুন্দর কথাগুলো যাতে আপনার মনের ভিতরে আরও শান্তি, আরও ভালো লাগায়। তো এর জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।